এটা ভাড়ার ঘরে রেখে দিয়ে এসো। বলো গোপাল দিয়েছে, ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো, তাই এই কাঠ দিয়ে গেলাম। আচ্ছা গোপাল দাদা। তারপর সবাই কিছু অর্থের জোগান করতে পারলে? মহারাজ, আমি 5 মোহর অর্থ সাহায্য করতে চাই। আমিও 5 মোহর মহারাজ। বেশ। গোপাল? মহারাজ, এখন আমার হাত একদম খালি, তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। কিরকম? এই তো গতকাল আমি 1 বস্তা কাঠ দিয়ে গিয়েছি, আজকে আরো দেব। তারপর আগামীকাল মন্দির চত্বর পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করব, পুজোর দিন ভিড় সামলাবো, যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো। আচ্ছা বেশ বেশ, কর। মন্ত্রী? মহারাজ, এই নিন। এতে 200 মোহর আছে, আমি আরো দান করব, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। বাহ 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 বাহ, এ তো বিশাল ব্যাপার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই এখন দান করে একটু যদি পুণ্য লাভ হয় সেটাই আশা। বেশ বেশ। পণ্ডিত, তুমি আর রাজবৈদ্য তাহলে পুজোর দশকর্মা দ্রব্যাদি কেনাকাটা শুরু করো। এখন ধারে নিয়ে আসবে, পুজোর পরে সব শোধ করে দেওয়া হবে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। তাহলে আজকে আমি আর পণ্ডিত মশাই দুজনে বাজারের দিকে যাব, আর সব দশকর্মার দ্রব্যাদি কিনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই ঘটা পুঁটির বাবা একটা কানাকড়িও চাঁদা দেয়নি। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখ, ওদের বাড়ির বাইরে একটা শাড়ি ঝুলছে। শাড়িটা দেখে খুব একটা ওই পুরানো মনে হচ্ছে না। ওটা হাত সাফাই করে বাজারে বেচে যা অর্থ পাবো সেটাই মন্ত্রী মশাইকে দেব, তাই তো? একদম তাই। হাই পুটি, দেখ তোদের বাড়ি থেকে বটা ঘটা কাকা শাড়ি চুরি করছে। হ্যাঁ, তাই তো। ন্যাপলা, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে মরে গেলাম। পালাও পালাও পালাও, ওরে বাবা। এই কি হয়েছে রে? চিৎকার করছিস কেন? আর বটা ওভাবে পালালো কেন? এই বটা ঘটা কাকা ওই পুটির মায়ের শাড়ি চুরি করে পালাচ্ছিল, আমরা ধরে ফেলেছি। সাব্বাস, এই তো চাই। তার মানে মন্ত্রী মশাই এখন দান করার জন্য চুরিও করাচ্ছে। বাহ! কি ভাবছো গোপাল দাদা? না, কিছু না। আচ্ছা পুটির বাবা, তোমাদের বাড়ি মন্ত্রী মশাই চাঁদা তুলতে আসেননি? এসেছিলেন তো, কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না। নিজেদের বীজ ধান কেনার অর্থ নেই, চাঁদা দেবো কি করে? আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। অনেক ভয় দেখালেন, চমকালেন, কিন্তু কিচ্ছু দিইনি। তাই বটা ঘটা চুরি করতে এসেছিল, বুঝেছি। বেশ, এই সাবধানে থেকো। কিভাবে যে সংসার চালাবো? শোনো পুটির বাবা, তুমি এক কাজ করো। বলো। জঙ্গলে অনেক ধুত্র গাছ, আকন্দ গাছ আছে। তুমি পুজোর দিন সকাল থেকে মন্দিরের কাছে একটা ফুল মালা বেলপাতার দোকান দাও। এটা ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো এখন মন্দির প্রাঙ্গণ সাফ সাফাই করতে যাচ্ছি, আমি বরং কাজের ফাঁকে তোমার জন্য একটা ছাউনি দিয়ে মন্দিরের কাছে দোকান বানিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হয়। এই পুটি, তোরাও আমার সাথে চল, হাতে হাতে সাহায্য করবি। চল চল চল। চলো গোপাল দাদু। দাদু, এই জায়গাটা গর্ত আছে, তাই মাটি নিয়ে এলাম। এই তো বুদ্ধিমান ছেলে, এবার ঢেলে দে। ব্যাস, এখানটা এবার ঠিক হয়ে গেল। দেখি এবার মন্দিরের পিছনের দিকটা একটু পরিষ্কার করে দিই। জয় মহাদেব। এ কি, কিসের আওয়াজ হলো? হ্যাঁ দাদু, কিরকম একটা টং করে আওয়াজ হলো। দেখি তো। আরে বাবা, এটা ঘোড়া মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। জয় মহাদেব।